আমি যাব চলে দূরে। 13টা দিন কন্টিনিউ না খেয়ে এইভাবে প্রত্যেকটা দিন আমি থেকেছি। শুধু আজকে কেন, প্রত্যেকটা মাসে মারে মানুষকে কতটা লাগে। আমি কেন, যে কেউ ওখানে যাবে সে মার্ডার হয়ে যাবে। দেখো আভি হোনা নেই, কভি জুদা হোনা নেই। আপনার তো শরীর খারাপ হয়ে যায়, তা আপনি সেই মোমেন্টে কি করেন? হ্যাঁ চলুন দেখি, ঘরের দিকে যাই একটু, চলুন আপনার ঘরটা একটু আপনাদের দেখিয়ে দিই সকলকে। দেখুন এখন গ্রিল মোটামুটি খুলছে না, আর উনি ঘরে, এই ঘরে এখন থাকে। রানাঘাটের রানু মণ্ডলের কথা তো আপনারা সকলেই জানেন। একসময় সে নদিয়া জেলার রানাঘাটের স্টেশনে কিন্তু গান গেয়ে সমস্ত ভারতবাসীর মন কিন্তু কেড়ে নিয়েছিলেন। এমনকি মুম্বাইয়ে যে প্রচুর শো কিন্তু উনি করেছিলেন। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে। শোনা যায় সে নাকি আরও নতুন গান গেয়েছেন প্রচুর, এবং শোনা যায় সে নাকি এখন খুব কষ্টে রয়েছেন। তার বিষয়ে আজকে আমরা A to Z সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। আমিও অনেকদিন হয়ে গেছে ওনাদের বাড়িতে যাই না। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। রানু মণ্ডলের বিষয়ে A to Z সমস্ত ডিটেলস কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। রানাঘাট স্টেশন থেকে আমরা কিন্তু চলে এসেছি রানু মণ্ডলের পাড়ায়। সামনেই কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়িতে যাওয়ার জন্য গলি। এই গলির একদম শেষ প্রান্তেই কিন্তু রয়েছে সেই রানু মণ্ডলের বাড়ি। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি রানু মণ্ডলের বাড়ির ব্যাক সাইডে। সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানু মণ্ডলের বাড়ি, আর ব্যাক সাইড থেকে কিন্তু রয়েছে ভেতরে যাওয়ার জন্য গলি। দেখতে পাচ্ছেন এমনটি গলি কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়িতে ভেতরে যাওয়ার জন্য। এখন দেখবো উনি কেমন আছেন। আর এখন দেখতে পাচ্ছি একদম সামনের অংশটা জঙ্গল হয়ে গেছে, আর এটিই কিন্তু রানু মণ্ডলের বাড়ি। দেখতে পাচ্ছি উনি কিন্তু রয়েছেন। অনেক দিন পর কিন্তু এসেছি আমি ওনাদের বাড়িতে, যাই না উনি আমার কথা মনে রেখেছেন কি না। কেমন আছেন রানুদি, ভালো আছেন? আচ্ছা গেটটা খোলেন তাহলে, একটু আমরা আড্ডা মেরে নিই। অনেক দিন পর একটু গল্প করব আপনার সাথে। কতদিন আপনাকে দেখি না, আপনি তো দেখতে পাচ্ছি রোগাও হয়ে গেছেন। আচ্ছা গেট খোলেন, কথা হচ্ছে। রানুদি কেমন আছেন? অনেকদিন পর তো দেখা হলো। হ্যাঁ ভালো আছি। সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন? সকালে চা খেয়েছি, আর কি বলবো, ভাত, রাতে যে ভাত বানিয়েছি বাসি, হ্যাঁ এটা খারাপ তো হয়নি, ঝরঝরে ছিল, হ্যাঁ। তাই খেলাম। সকালবেলা কি করি, 3টে বড়া ছিল ডালে। মনে হচ্ছে আপনার গলার স্বর অনেক কমে গেছে, আওয়াজ। অবভিয়াসলি, কারণ কি ঘরে খাবার না থাকলে আর কত আওয়াজ হতে পারে বলো। এখন ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, কোথায় সেই রকম যেরকমটা খাওয়া দাওয়া উচিত সে তো হয় না। কোথায় এই ধরো মানে যে 16 দিন উপোস করেছিলাম, তার মধ্যে তোমার গিয়ে উপোস বলতে কি হয়, না থাকার জন্য কোনো খাবার ছিল না, তার জন্যে না খেয়ে থাকতে তো 16 দিন। ওই 16 দিন উপোস করার পরে ওই কি হয়েছিল, শ্রাদ্ধ হয়েছিল, কেউ মারা গেছিলো ওখানে। তো ওই মারা যাওয়া সেই শ্রাদ্ধের খাবার এনে খাইছিল, বুঝলে। ওই তোমার গিয়ে চিকেন ফিকেন যা বানিয়েছিল সেটা খাইছিল, তো সে তো শেষ। যাই হোক। আচ্ছা কে হলো এনে হলো খাইয়েছিল আপনাকে? হ্যাঁ, ওটা মরে গেছিল, যে তার সেই উদ্দেশ্যে সেই বলো কি তোমার ওটা শ্রাদ্ধ। যাই হোক, আমরা হলো শুনছি যে আপনি নাকি নতুন গান গাইছেন, এটা কি সত্য কথা? আমরা অনেক ভিডিওতে দেখছি আপনি নতুন গান গাইছেন। রাতে একটা গান গাইছিলাম। একটা গান তাহলে আমাদের একটু গিয়ে শোনান না, আমরা তো এই আশায় এসেছি যে আপনি নতুন গান গাইছেন। রাতেবেলা মনে গানটা গাইলাম, এখন আমার মনে আসছে না, কিন্তু ওই মানে ওই চোরাই ব্যবসা যারা করে ঠিক ওই রকম একটা গান গাইছিলাম। আচ্ছা, চোরাই ব্যবসা যারা করে সেই উদ্দেশ্যে ওরকম গান, যে চোরাই ব্যবসা করলে তারপরে কি হবে, তাকে ভয় করো, এই ধরনের কথা। এখন সুরটা মনে আসছে না, একটু মনে করার চেষ্টা করুন না, দেখুন মনে আসে নাকি। রাতে যখন গানটা গিয়েছিলেন একটা লাইন যদি মনে আসে তাহলে লাইনটা আপনি ধরতে পারবেন, কারণ আমরা শুনেছি এই আশা নিয়ে এসেছি। মনে আসছে না আবার, আমি সুর কথা 3টেই, বেশি তো হয়নি, অল্পই কথা মনে ছিল, অল্পই গেছি। আচ্ছা তাহলে আপনি আমাদের একটি এখন ওই তেরি মেরি গানটা একটু শোনান, তারপরে যদি গানটা মনে আসে। তেরি মেরি কি, তো তোমার ওই গানটা শোনাই সব থেকে ভালো হবে। অবশ্যই ভালো হবে, কিন্তু আপনার মনে আসছে না। আপনি যদি তেরি মেরি গানটা আমাদেরকে শোনান তাহলে ওই গানটি মনে আসার একটি সম্ভাবনা রয়েছে। তাই তেরি মেরি শুনলে? হ্যাঁ তেরি মেরি শুনলে গান তাহলে।
খুবই সুন্দর হয়েছে, তবে মনে হচ্ছে আপনার গলাটা অনেকটাই বসে গেছে, এখন হ্যাঁ, স্বর তবে স্বাভাবিক খুবই এটা। আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার কম হয়ে শরীর গেছে। কি অসুস্থ হয়ে পড়েছে? অসুস্থ না, ওই যে 16 দিন এক নাগাড়ে না খেয়ে সকাল থেকে 16 দিন না খেয়েছিলেন আপনি হ্যাঁ, বললেন? সকাল থেকে নিয়ে মানে টোটালি 2 দিন দিয়েছি, 16 দিনের মধ্যে 2 দিন খেতে দিয়েছি। কিন্তু ওই যে 16টা দিন যে উপোস করেছিলাম তার মধ্যে 13টা দিন কন্টিনিউ না খেয়ে, মানে সকালবেলা থেকে শুরু করে দুপুর, দুপুর থেকে শুরু করে রাত, আবার রাত থেকে শুরু করে সকাল, আবার সকাল থেকে শুরু করে দুপুর, আবার দুপুর থেকে শুরু করে রাত, এইভাবে প্রত্যেকটা দিন, মানে টোটাল মানে এই যে 13টা দিন যে মানে একদম টোটালি না খেয়ে, ঠিক আছে। তো কী করলো, মর্নিং থেকে নিয়ে মানে সকাল থেকে নিয়ে দুপুর, দুপুর থেকে নিয়ে রাত, রাত থেকে নিয়ে সকাল, একদম কিচ্ছু না। কি বাবা, এরকম থেকে 13 দিন এমন পার ভাবে হয়ে মানুষ থাকতে পারে? আমি থেকেছি। শুধু আজকে কেন, প্রত্যেকটা মাসে, কোনো মাসে 10 দিন, কোনো মাসে 12 দিন, কোনো মাসে তোমার 15 দিন, কোনো মাসে 9 দিন, কোনো মাসে 8 দিন। এ মানে প্রত্যেকটা মাসের উপর, মানে ঘরে খাবার না থাকার জন্য। এটা নাই যে আমি ইচ্ছা করে উপোস করেছি, তা নয়। ঘরে খাবার ছিল না, খাবার নেই, তখন না খেয়ে থাকতে হয় না। এতটা কষ্ট করে আপনার জীবন অবশ্যই। কাটছে? তাহলে ই বাবা, আমি তো তারপরে আমি জানতাম না। মনে মনে করতাম তুমিও তো আসতে, তুমি কেন আসেনি, সেই সময় আমি মনে করতাম উপোস যখন করতাম না, মানে ই বাবা। খাদ্যের অভাবে। তো আমি ভাবতাম হয়তো কখনো তুমি আমি বা তুমি সত্যি আসবে। জানতাম না, আমি একবার বুঝতে পারি, আপনি যে তখন ফোনও তোমার- করতেন আমাকে, আমি চেষ্টা আমি কি করে করতাম। ফোনটা করবো, তুমি তো নাম্বার আমাকে দিয়ে এই যাও। বাবা, এবার নাম্বার দিয়ে যাবো। ওই বাবা, সত্যি আপনি এতটা কষ্টে জীবন যাপন করছেন, আর আপনি কি এর মধ্যে কোনোদিন অসুস্থ হয়ে পড়েছিলেন? অসুস্থ মানে না খেয়ে, যদি কাউকে খেতে না দেওয়া হয় তাহলে সে তো ক্রমশ দুর্বল হয়ে যায়, স্বাভাবিক। তাই না? খাদ্য মানুষের জীবনে মানে কত উপকারী জিনিস, সে নাহলে আমার খাদ্য না খেতে পারে, সে তো সে যে কোনো মানুষের ব্যাপারে বলো না, অবাক সে করা তো একটি মরবে। বিষয়, এই বর্তমান সময়ে যে আপনি না খেয়ে দিন কাটাচ্ছেন, এটি মানতে পারছি না আমি রীতিমতো, আপনি মানতে পারছি আরে না। 13 দিন পর, আমি তো 13 দিন কন্টিনিউ কিচ্ছু খাইনি। 16 দিনের সময় ওই বললাম মরাবাড়ির শ্রাদ্ধতে ওই খাবার দিয়ে গেছিলো বাড়িতে, সে মানে আমাকে যেতে রেখেছিল, আমি যাইনি। আমি বললাম তুমি খাবার নিয়েছো, খাবার এনে দিয়েছিল। তো সেই দিন থেকে তারপরে তোমার গিয়ে সেদিন খেয়েছি। তারপরে আবার তারপরের দিন ওই কি এসেছিলো বলতো, ওই যে কি বলে ওটাকে, আল ভাজা, বাল ভাজা, ইয়ানি চিড়ে ভাজা, হ্যাঁ। চানাচুর, হ্যাঁ, তারপর হ্যাঁ, ডাল হ্যাঁ। ভাজা, ছোলা ভাজা, যা জানি লজেন্স, ওই এসেছিলো ওর কাছে 100 টাকা, তখন 100 টাকা নোট ছিল, ওই 100 টাকা তার কাছে খরচা করেছিল, টোটালি 100 টাকার ওই সমস্ত খেয়ে। তো এই বাবা। 15 দিনের মধ্যে 2 দিন আমাকে এই খাওয়া দিয়েছিল, জানো। এই বাবা, এমন ভাবে দিন কাটানো যায়? আর আপনি আরে যখন মাঝে তখন আমি মধ্যে, তোমার কথা মনে করেছি যে এখন কেন আসে না, তখন যে কষ্ট, তখন তো আসা উচিত ছিল। অ্যাটলিস্ট তুমি জানতে চিড়ে ভাজা কি যাই আনি আমি টুকটাক খাবার আনতাম, কিন্তু জল, এক বোতল জল, আর জলও খেতে পেতাম না। এই সে কি বাবা, কষ্ট, জানো। এতটা কষ্ট করে আপনি এই কিছুটা দিন জীবনযাপন করেছেন, আপনার শরীরও অসুস্থ হয়ে পড়েছে, বুঝতে পারছি। প্রত্যেকটা মাসে, আপনি কি ডাক্তার দেখাতে যাবেন? এভরি মান্থ হুম। আমাকে না খেয়ে থাকতে হয়েছে। আপনি কি মানে ডাক্তার দেখাবেন? না, কোনো ডাক্তার দরকার নেই। যে শরীরে খাওয়ার দরকার তাকে তুমি ডাক্তার নিয়ে গিয়ে কি করবে? খেতে দেবার তোমার মরদ নেই, ডাক্তারের খরচা আমার হাতে দাও। শরীরটাও তো তুমি মনে যে হচ্ছে। টাকাটা খরচা করবে ডাক্তার এসে, আমার দাও, আমি খাদ্য অবশ্যই। কিনবো। আমি কি করছি, 16 দিন পরে ওই ওই তোমার শিল্পা অবশ্যই। বলে ওই দোকান আছে না, ওই কি নাম ওনারটা, ওই যে মিলন দাদু, হ্যাঁ। ওদের ওই বাড়ি থেকে ওনার বউর কাছ দিয়ে 360 টাকা না, ওই 64 টাকা ধার করে কোনো খাবার আনা হয়েছিল, ডাল, তারপরে তোমার চাল, তারপরে কি মানে দুধ, তারপরে তোমার যে চিনি, মানে যেগুলো একদমই ছিল না 16 দিন পরে। তাহলে তো সেইগুলা আপনার এনে তারপরে আমি খেয়েছি রান্না করে, জানো। আর সেই 16 দিন পর থেকে আজ ক তারিখ, তুমি চিন্তা কটা দিন মানে আমি রান্না করে এতটা দিন খাচ্ছি, আপনি সেই রান্না বিকেল করে বেলায়, খাচ্ছেন। তাও সকালে দুপুরে না, এই বিকালে, এরকম একবেলা তাও রান্না নাস্তা করে ছাড়া। তারপরে ওই দিন কাটাচ্ছেন? এরকম ভাবে। আর আপনার কি বললে একবেলা খাও, আচ্ছা আচ্ছা, ও এই জন্য বাবা। তো বললে কথাটা না। হ্যাঁ, হ্যাঁ। আর আর কি আমি জানি, আপনার আশেপাশে যারা গ্রামবাসী রয়েছেন সবাইকে মনে হয় সহযোগিতা করে? আমার মনে হয় ওদের ঘরেও কোনো খাবার ছিল না। না না, ওই যে যত আপনি সম্ভব। বললেন যে ধার দিয়েছেন, তার মানে সহযোগিতা করে অবশ্যই টুকটাক? সেটা তো নিশ্চয়, কারণ কি অত দিনের মধ্যে তার কেউ সহযোগিতা করেনি। না, করেনি। আমি যে 13টা দিন মানে আর পাচ্ছিলাম না কন্টিনিউ, তারপরে তো ওইভাবে সহযোগিতা, যে হ্যাঁ। মারা গেছিল তার শ্রাদ্ধ বা প্রার্থনা হয়ে যাই হোক, সে খাদ্যটা নিতে, তারপরে কি করেছিল। তাহলে তো আপনি ভীষণ কষ্ট করে এই ওর জন্য জীবন কষ্ট যাপন করছেন। করেছি জীবন। আর তখন চিন্তায় কোথায় গেল সেই সমস্ত শুকনো পীড়িতের বন্ধু বান্ধবরা, যাদের নাকি স্বাভাবিক, এসে, তাই এগুলো না? মনে হবে বাস্তবতা, তখন মনে এটাই হয়। বাস্তবতা। আপনার মনেও অনেক দুঃখ পেয়েছেন সেই মুহূর্তে,
শুধু খুব কেঁদেছি, কাঁদতাম, খিদেতে কাঁদতাম, কী করবো, কাকে বলবো? যদি আমার কেউ থাকতো আমার সঙ্গে বা আমার বলে কেউ, তাহলে অবশ্যই সে আমাকে এই কষ্টটা দিত না, তাই না? ভালোবাসার মানুষ সব হারিয়ে ফেলেছেন এখন। সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানে কজন বোঝে? মানেটা সবাই স্বার্থপর বন্ধু। সময়ের বন্ধু সবাই হতে পারে, অসময়ের বন্ধু কেউ না। সকলে, অনেক মানুষ আপনাদের বাড়িতে আসেন, সকলে বলে যে ভালোবাসি, সব মুখের ভালোবাসা, এটাই। কিন্তু যখন আমি আমি 4 দিন উপোস করে, যখন 16 দিনের পরে যখন আমি ওই শিল্পার দোকান যাই, তখন আমি জানলাম যে সত্যি আমি এতদিন উপোস করেছি। তাই জন্য আমি আর উপোস করেছিলাম বলেই, মানে না খেয়েছিলাম বলেই সে আমাকে না করতে পারিনি, দিয়েছিল ধারটা, বুঝলে? ধার বলতে কি, হ্যাঁ ধারই তো, তাছাড়া ধারই। হ্যাঁ, যাই হোক, তার কাছে সে টাকাটা আমাকে তো দিতে হবে। সে আমাকে বলেছিল উনি সহযোগিতা করেছে বিপদের সময়, এটা তো সহযোগিতা। সে আমাকে বললো তুমি ভিডিও মানে যখন ভিডিও বানাতে আসবে ওদের বলবে, ওরা টাকা দেবে, তুমি আমাকে সে টাকাটা দেবে। কারণ কি, এটা ভিডিও বানাবে অথচ টাকা দিতে চাইবে না, অথচ সহজে খাবার আনতে চাইবে না, তাহলে ভিডিও দরকার নেই বানানোর। আর যদি বানাও নিশ্চয় আমাকে কথা চিন্তা করতে হবে, কারণ আমি যে ধারটা করি সেটা তো আমার তাকে দিতে হবে। সে 100 হোক, 200 হোক, 50 হোক, যেভাবে হোক, তাই না? 300 হোক, 400, যে যেরকম যার যেমন সমর্থ সে দেবে, তাহলে না ভিডিওটা বানাতে পারবে। কিন্তু ভিডিও বানানোর জন্য, খরচা করার জন্য তাদের হাত ঠুটো হবে বা তারা চাইবে না, তাহলে কি করে ভিডিও বানাবে বলো? অবশ্যই। তো যারা নাকি তাদের নিজেদের নাম বজায় রাখতে চায় এরকম ভিডিও বানাবার মাধ্যমে, অথচ তাদের ক্ষমতা হয় না টাকা খরচা করে, তাহলে কি করে তো ভিডিও বানাবে? মোবাইল কেনার সময় নিজেদের যা প্রয়োজন কেনা, আমার এখন নাইটি নেই, নাইটি দরকার, তাও সহজে কেউ এনে দিতে পারে না। আমার হাফ প্যান্ট দরকার, জাঙ্গিয়া দরকার, সেগুলোও কেউ এনে দিতে পারছে না। কতটা মানে কষ্টে আমাকে জীবনযাপন করছি। তো ওইসব মানুষদের দিক যারা নাকি সময়ের বন্ধু। এই বাবা, আপনার এতটা কষ্ট করে দিন যাচ্ছে, তোমরা তো পারো এই ব্যাপারে সহযোগিতার, যে নাকি কাপড় তাকে টাকা দিয়ে যে আমার জন্য এরকম নাইটি বা জাঙ্গিয়া বা হাফ প্যান্ট এগুলো আমাকে দিয়া, তারাও তো বলা যায় না অসময় আমাকে আমার ওই বন্ধু কি, অমুক বন্ধু কি, অমুক ইউটিউবার যারা নাকি ভালোবাসে আমার জন্য এতটা সহযোগিতা করেছে। আমি তো তোমাদের কাছে বলছি না যে তুমি আমাকে অমুক চমক, যে তোমাদের সামর্থ্যের বাইরে বলিনি। যদি বলতাম তাহলে তুমি যায় নিতে, তাহলে আমি খুশি হতাম না। তুমি যায় নিতে, তাহলে আমি খুশি হতাম না। কারণ যেভাবে জীবনযাপন করছি বা করেছি সেইভাবেই আমি তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলি। হ্যাঁ, আপনি খুবই সুন্দর মনের মানুষ। আমি অনেকদিন ধরে আপনাদেরকে চিনে গেছি, আপনার অনেক জীবনের কথাও আমি শুনেছি। আপনি খুব সৎ সরল ব্যক্তি একজন, এমনকি আপনি এতটা দুঃখে আছেন, আমিও সত্যি দুঃখ পাচ্ছি, এটা আমি বাস্তবতা বলছি যে আমারও প্রচুর দুঃখ লাগছে। সত্যি ভালোবাসি, জানি সত্যি আমার খারাপ লাগছে যে আমি এতটাও আশা করিনি। হ্যাঁ, তবুও আমাদের এবার কি কোনো গান মনে পড়লো? এবার একটু আমরা শুনবো যে আপনি এতটা কষ্টে দিন কাটিয়েছেন, একটু গান শুনি আপনার কাছ থেকে, নতুন গান। না, আপনি নতুন একটা গান গেয়েছেন, নতুন গান যেটি ভেবেছেন। আচ্ছা, গান তাহলে একটা নতুন গান। আচ্ছা, তাহলে গান শোনান আমাদের একটা নতুন গান। আমি তোমার সুরে সুর মিলিয়ে যাব চলে দূরে, আমি তোমার সুরে সুর সাজিয়ে যাব চলে দূরে, আমার স্মৃতি লা 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 লা, আমার স্মৃতি থাকবে তোমাদের মনে, আমি যাব চলে দূরে, আমি যাব চলে দূরে, আমি তোমার গানে সুর সাজিয়ে যাব চলে দূরে। সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি যে এত সুন্দর গলা এই এতদিন পরে আমি শুনলাম, আমি নিজে মুগ্ধ হয়ে গেছি। সত্যি প্রাণ হৃদয় যেন জুড়িয়ে গেল। সত্যি রাধি, আপনার যে গলায় এখনো পর্যন্ত যে এত সুন্দর রয়েছে। অবশ্যই আপনি আপনার এত সুন্দর গলা, না সত্যি খুব সুন্দর হয়েছে। যে আর কি কোনো গান মনে পড়ছে? একটি গান কি আমরা শুনতে পারি? মনে করতে হবে, একটু চেষ্টা করে দেখুন যদি আরেকটি গান আমরা শুনি। এবং একটা শোনান তাহলে বেশ ভালো হবে। ওই দেখো ওই জানোয়ারটা না ওখান থেকে ইট মারে। আচ্ছা, ওই ব্যাপারে একটা কিছু করো। ওই জানোয়ারটাকে আমার মনে হয় না পিটিয়ে পুঁতে ফেলি। ওখানে কলতল তুমি দেখো, ওখানে দেখে এসো, ওই যে ওই কলতলায় কত বড় বড় টালি ভাঙা, তারপরে কি বড় বড় ওই যে ইট ফেলে। আমি যে সেদিন আমি ওই লাঠি নিয়েছিলাম, লাঠি দিয়ে রিটার্ন করেছি অত বড় একটা ইয়েটা দিয়ে, জানো? আমি জল নিতে গেছি, ওই জানোয়ারটা আমাকে ইট মারে। কলতলায় গিয়ে তুমি দেখো যে কত বড় বড় ইটগুলো। আর ওই ইটটা তো ধরো তো তোমাদের দিয়ে বলছি, তোমরা যদি গিয়ে কলতলায় জানো ওই ইটটা দিয়ে ছড়ে ওইভাবে তো আঘাত হবে কিনা। ওই জানোয়ারটার ব্যাপারে তোমরা এটাকে সতর্ক হও। ওই জানোয়ারটাকে তুমি যেখানে দেখবে মেরে পুঁতে ফেলো,
কারণ কি ওরা মানুষকে খুন করছে, মার্ডার বাবা, কেস। এমন কেউ করে নাকি? আমি সঠিক ওরা জানি না। তাই খুনি জাত ওরা, ওই যে মারে ওরকম করে ইট, ও হচ্ছে খুনি। ওরকম খুনিকে মেরে ফেললে কোনো দুঃখের ব্যাপার না। খুনি ছাড়া আর কি বলা যায়? ওরকম খুনির মনে কোনো হৃদয় ভালোবাসা পাতাটা না ডিস্টার্ব করছে। ঠিক আছে, বাদ দিন না। কোনো ভালোবাসা জন্মাতে পারে? হাওয়া কারণ দিচ্ছে খুনি নামে প্রচণ্ড। পরিচয়। ওইভাবে ইট মারে, তোমরা কতলায় গিয়ে রাখো মিথ্যা কথা আচ্ছা, বলছি কেউ না? যদি এমন করে সত্যি খুব খারাপ কাজ করছে, আমরা দেখবো ব্যাপারটা। ওটাকে খুনি বলা হয়, তার মানে ও খুনি। আচ্ছা আমাদের বাদ ওটা দেন। কেউ ছোট যদি ইট তো এখন চলেছে, কিন্তু ওর আগে ওই বড় বড় ইট গুলো দেখো, কত বড় বড় ইট আপনাদের বাড়িতে এমন disturb টালি করে? ভাঙা। আর ওই টালি ভাঙা দিয়ে যদি মারে মানুষকে কতটা লাগে, আমি কেন, যে কেউ ওখানে যাবে সে মার্ডার হয়ে যাবে। বাবা। মানে ওর ওরকম ধরনের ব্যবহার, এমন তো ওরকম নির্যাতন আপনার পাপকে সহ্য করতে হয়? মিটিয়ে ফেলা দরকার দুনিয়া থেকে। আপনার বাড়িতে এমন নির্যাতন সহ্য করতে হয় যে তাহলে ইট এগুলো তো মারে আমার কেউ? মনে থাকে না, এখন ওই জানোয়ারটা ইট মেরেছে তাই মনে পড়লো। আমার মনে সরালে কথা সত্যি আমি ভুলে যাই, মনে থাকে না আমার। কিন্তু ওর বাবা। যে স্বভাব, আপনি একা ওর থাকেন? বাচ্চার বয়সে বাচ্চার মতো ব্যবহার করা উচিত নাকি তার? ও কি আচ্ছা, জাতের বংশ, ওটা কোন জাত পরিচয় দেওয়া যায় ওরকম জঘন্য জাতকে? আচ্ছা আমাদের বাদ দেন। আমরা খুনির সঙ্গে কখনো ভালো কথা বলা যায়? না আমাদের একটু মাথা তাহলে ঠান্ডা বলো, করুন। কি করে আমরা ঠান্ডা কাজে? ওরা তো ওরকম গান ধরনের আচরণ শুনছি, করে। এমন হতে হতে যে কেউ এমন ডিস্টার্ব করে আপনাকে আমরা বুঝতে পারিনি, সত্যি দুঃখিত। এখন আমরা একটা গান শুনছি, গানের সময় আমরা মুডটা খারাপ করবো ওগুলো না। হচ্ছে মার্ডার কেস, ওগুলো হচ্ছে খুনি। ওরা যে আচ্ছা, খুনি, ওদের বাদ দেন। খুনের পরিচয় ওটা। আপনি সব দিক থেকে একা থাকেন, তো ওই জন্য সব দিকটা একটু কষ্ট আপনার কি সম্মুখীন করবো? হতে হয়। সহযোগিতা করার থাকে নাকি সহজে? ওইরকম ধরনের চামার বলো, চশমকর, ওইভাবে আচ্ছা, যদি ইট মারে, ইট ছড়ে, বলো দেখিনি। ও যেখানে মারা উচিত সেখানে ও কাপুরুষ মারতে পারে না, যেখানে মারা উচিত না সেখানে ইটগুলো ফেলে, সেখানে মারে। আচ্ছা রমদি, আমরা গান শুনছিলাম, আমরা অন্য কথায় যাব না এখন। আমরা যেহেতু একটা আপনার কাছ থেকে গান শুনতে আজকে এসেছি, আমরা আর একটা গান আমরা শুনবো। অবশ্যই, কিন্তু গানটা আসলে মনে করি যে কোন গানটা গাওয়া উচিত। মরণ বৃদ্ধি বেড়েছে, ওই মরণ বৃদ্ধি মরার যখন সময় হয় না পাপি, তখন মরণ বৃদ্ধি বাড়ে, মরার আগে ওরকম মরণ বৃদ্ধি বাড়ে। আচ্ছা রমদি, আপনি একটা গান শোনান আমাদেরকে। এখন আমরা গান শুনবো না, ঠিক আছে? এখন আপাতত এই গানটাই মনে করি আর কি, মনে করতে করতে অনেক সময় লাগবে। ঠিক আছে? হ্যাঁ। मेरा मुझसे था पहले अन्ना था कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे था पहले है नाता कोई, यूं ही नहीं दिल लुभाता कोई। जाने तू या जाने ना, ओ माने तू या माने ना। देखो अभी होना नहीं, कभी जुदा होना नहीं। देखो अभी होना नहीं। খুব সুন্দর হচ্ছে আমাদের, খুব সুন্দর, দারুণ গান গেয়েছেন আপনি সত্যি। আমরা যে এই গানটা এতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর আমরা দেখছি আজকে আপনাদের বাড়িতে প্রচন্ড বেগে হাওয়া বইছে। হ্যাঁ, প্রচন্ড নয়েজ আসছে, এমনকি হাওয়া বইছে। মাঝে মধ্যে এই পাতা, সেই বাঁশঝাড়টা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এই বাঁশের পাতা একদম বাঁশঝাড়, মানে বাড়ির একদম ঘরের যে দরজা আছে তার উপরে এসে পড়েছে। ওই জন্য ভিডিও করছি, প্রচুর অসুবিধার সম্মুখীনও কিন্তু হতে হচ্ছে, আপনারা ভিডিওর মধ্যে বুঝতেও পাচ্ছেন। দেখুন একদম যে বাড়িটিতে থাকে রানু মণ্ডল বর্তমানে সময়, ঠিক এমন বাঁশঝাড় একদম সামনে এসে পড়েছে। এমনকি উনি প্রচুর প্রবলেমেরও সম্মুখীন হচ্ছে রীতিমতো, আমরা শুনছি। আর ওনার খাওয়ারও অনেক সমস্যার মধ্যে উনি বর্তমান সময়ে থাকছে। তবুও উনি যে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর গান গেয়ে শোনাচ্ছেন, সত্যি ওনার যে এত সুন্দর হৃদয়, আমরা মুগ্ধ হয়ে যাই। আর বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওনাদের বাড়ির অবস্থাও তেমন একটি ভালো কিন্তু নয়। দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গা কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ভেঙে গেছে, এইসব আস্তে আস্তে। আর এগুলো জং পড়ে গেছে বৃষ্টির কারণে, অনেক বছর ধরে হয়তো রয়েছেন এই ঘরটিতে উনি। দেখুন এই সামনের এই সব অংশ ভেঙে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এত বড় একটা বাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। উনি এখন একাই থাকেন। আপনি একা থাকেন তো এখনো? তাছাড়া কি বলো, যদি কেউ থাকতে তো ওটাকে প্রতিবাদ সঙ্গে সঙ্গে করতে। আচ্ছা, আপনি এখন অনেক দিক থেকে ঝড় ঝাপটা সমস্ত কিছু সম্মুখীন আপনি একাই করছেন। আমরা সত্যি দুঃখিত যে তোমাদের সঙ্গে বলছি, কিন্তু যখন ওগুলো তখন তোমরা থাকো না, না তখন কি তোমরা থাকো আমার সঙ্গে? নিশ্চয় থাকো না। ওই রকম যখন অন্যায়টা করে, ওই কলপাড়ায় যদি ইটগুলো মারে বা ওরকম ধরো, তুমি দেখো ইটগুলো যেমন কি ধরনের, তোমাদেরও মানে যেতে পারবে না, যাদেরকে দেখা যাবে যে ওই ইটটা হয়তো তোমাদেরই চুললো।
আচ্ছা মানে আচ্ছা মানে একটা জাস্ট কথা বলছি, ও তো জানোয়ার, ও তো জঘন্য জানোয়ার, তো কোনো মাথার ঠিক নেই, যে উন্মাদ পাগল ও জানোয়ারটা, আচ্ছা রামাদি, কিছু একেবারে কিছু মানে সমস্যা। জঘন্য নির্লজ্জ যাকে বলে ওটা, জানো? বলো। আচ্ছা, তাই এখন বাড়িতে মোটামুটি খাওয়ার জন্য কি কিছু রয়েছে? খাওয়ার জন্য বলতে যে ধার করে চাল এনেছিলাম না হ্যাঁ। দোকানে, সেইটাই রয়েছে। খাওয়ার জন্য হ্যাঁ, মোটামুটি ডাল চালই আনলে রয়েছে। তুমি ডাল, কালকে 10 টাকা ডাল এনেছিলাম। আচ্ছা, এমন এখন তাছাড়া টাকা ঘরে দিয়ে কি দেবো, খাওয়া আমি দিচ্ছে? তাকেও দিতে পারি, দোকানেও আনতে পারি নাকি, টাকাটাও তো হাতে দরকার। আচ্ছা, বাড়িতে মোটামুটি এখন তেমন বেশি কিছু খাওয়ার জন্য নেই, একদম আপনি না, ধার ওই যে করে তুমি নিয়ে আসলে চাল না, এনেছি এটা ওইটুকুনি জাস্ট রয়েছে, ওইটা, হ্যাঁ। এটা খেয়ে আপনার কাটাতে হবে। তাই আর তো, হ্যাঁ। আর এখন মোটামুটি কি মানুষজন আপনাদের বাড়িতে আসছে কেউ ভিডিও করতে অথবা দেখা না, করতে আপনার হাসছে সাথে? যেমন কালকে যারা এসেছিল, মশার কামড়ে ওরা পাঠিয়ে এসেছিল। আচ্ছা, সে মানে আপনার তাকে দেখে থুতুরি বুড়ি মনে হচ্ছে। মেয়ে, হ্যাঁ, হ্যাঁ, আপনার মতন গান গাইতে পারে সাথে দি? দুজনের আওয়াজ, দুজনের পার্থক্যটা অবশ্যই পারে, কেন পারবে না? আচ্ছা, সে কি আপনাকে কোনো গান গেয়ে গেয়ে শুনিয়েছে বা আপনি শুনেছেন তার গলা? হ্যাঁ, শুনেছি, যখন শুনেছি তখন ভালো লেগেছে, কিন্তু কথাটা তারপরে কারণ সে তো ক্লাসিক্যাল জানে, আমি তো জানি না। ও আমি যে মানে যেমন ধরো কোনো হিরো পিকচারে যেমন ক্লাসিক্যাল সামান্য অল্প, তো সেই ক্ষেত্রে সেটা গাইতে পারি। আর ও শিখেছিল মাস্টার দ্বারায়, আমি তো কোনো মাস্টারের দ্বারা শিখিনি না। মানে আপনার মেয়ে গান শিখেছে সাথে দি? ও শিখেছে বলতে ক্লাসিক্যাল শিখেছে, ক্লাসিক্যাল তো আমি জানি না, সেই জানতো। আচ্ছা, আর সে আপনি গান জানতো শিখেছিলেন? যখন আপনি তো বলেন ভিডিওতে যে কোনো গান শেখেননি। আমি যা কিছু শুনে শিখেছি, মানে রেডিও থেকে বলো বা তোমার আচ্ছা, টেপ আচ্ছা। রেকর্ডার শুনে শুনে আপনি শিখেছেন, তারপরে গান গাওয়ার চেষ্টা করেছেন, তারপরে আপনি এমন সুন্দর সেটাই। গলা হয়ে গেছে আপনার, খুব সুন্দর গলা। তাই এই কথা তো আচ্ছা। মিথ্যে না, এ তো সত্যি। সত্যি আপনি খুব কষ্ট করেছেন, প্রচুর পরিশ্রম করেছে, আর আজকে ঝড় বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে আপনাদের বাড়িতে এসে, আর চলো, তারপরে আপনি ঘরে যত এসে কষ্ট। অত ভিজবে তো। হ্যাঁ, চলুন দেখি ঘরের দিকে যাই, চলো। একটু চলুন, আর আপনার ঘরটা একটু আপনাদের দেখিয়ে দিই সকলকে। দেখুন, এখন গ্রিল মোটামুটি খুলছে না, আর উনি ঘরে, এই ঘরে এখন থাকেন। এই দেখুন, এই যে ঘরে একদম অগোছালো হয়ে গেছে সমস্ত কিছু, সমস্ত কিছু নোংরা আবর্জনার মধ্যে এখন হয়ে গেছে, এখন এই অবস্থায় উনি রয়েছেন। এই দেখুন, এখন অন্ধকার ঘর। এই দেখুন, আমাদের একটু লাইটটা জ্বালিয়ে দিন। এই দেখুন, এখন এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, এমন পরিস্থিতি বর্তমান সময়ে রানু মণ্ডল জীবনযাপন করছেন। বাইরে জোরে বৃষ্টি ঝড় চলে এসেছে প্রচুর। আমি একটা ভাই এসেছি আজকে, এই দেখুন এমন অবস্থা, ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ওনার একটু ইন্টারভিউ নিচ্ছিলাম। এখন মোটামুটি চাপ কল আছে, কল থেকে জল নিয়ে উনি যা ফুটিয়ে ফুটিয়ে খান মোটামুটি, আর এমনভাবে ওনার জীবনযাপন করছেন। এমনই তাহলে আজকে আর বেশি বড় আমরা ভিডিওটা করব না, আপনি একটু এদিকে আসুন, ভিডিওটা আমরা শেষ করব। আপনার যে এত কষ্ট, এত যে মানে জীবনে যেই ঝড় তুফান আপনি যে বই সহ্য করছেন, তারপরেও যে আপনি হাসি খুশি আমাদের সাথে কথা বলছেন, আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি, এবং যারা ভিডিওটা দেখছেন সকলে আনন্দ পেয়েছেন। আর যারা বলেন যে আমি খালি হাতে আসি ওনার বাড়িতে, আমি একদমই খালি হাতে আসি না, আমার সামর্থ্য মতন কিছু না কিছু নিয়ে আসি, একেবারে খালি হাতে আমি ওনাদের বাড়িতে আসি না। আর আপনারা চাইলে ওনাদের বাড়িতে এসে হেল্প ওনাকে করতে পারেন। আপনারা রানাঘাট স্টেশন চলে আসবেন, রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো অথবা অটো যে কাউকে বলবেন যে রানু মণ্ডলের বাড়িতে যাব বেগোপাড়াতে বা বেগোপাড়া চার্চের কাছে, ওনাদের বাড়িতে নিয়ে আসবে। ওকে, আপনারা এসে হেল্প করতে পারেন। আমি ভিডিওর মধ্যে বলে দিলাম। তো আমাদের টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সকলকে বলে দিন যে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। অবশ্যই তুমি আজ যাদের বললে আসতে, ওরা আসবেন আজকে? না, ভালো হয় না? না, ভিডিওটা আমি আপলোড করব। সবজি তো আনতে পারবে, বলো? হ্যাঁ, অবশ্যই, যেটা প্রয়োজন নিড, তো ঠিক আছে। যদি ওইটা করে যদি চা বানাই, একটু চিন্তা করো, না থাকে ঘরে কেরোসিন আর না থাকে কোনো তোমার মোমবাতি, তুমি বলো। অবশ্যই অবশ্যই, যারা ভিডিওটা দেখবে, যার মনে হবে আপনার সাহায্য করবে, অবশ্যই সকলে আসবে। যার সহৃদয় ব্যক্তি, যারা সৎ মানুষ, অবশ্যই আপনার সাহায্য করার জন্য আসবে। ওকে রামদি, তাহলে আমরা ভিডিওটা বেশি বড় করব না। যেটা নিড মানে প্রয়োজন, তার থেকে বেশি তো আমি বলছি না যে তাদের ক্ষমতা নেই, অথচ যেগুলো তা তো বলি না। না না, অবশ্যই বলে না। যদি এভাবে সহযোগিতা করে তবু তো মনে রাখা যায় যে না, যে আমার জন্য। তাহলে আমরা ভিডিওটা এন্ড করি এখানে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো জায়গায়। ওকে, টাটা।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা রানু মণ্ডলের বাড়িতে আসছেন ওনাকে হেল্প করতে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রানুদির মন কিন্তু খুবই ভালো, আমরা এত সময় আড্ডা মারছিলাম, বেশ দারুণভাবে কিন্তু উনি বিহেভিয়ার করে সকলের সাথে।